ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি সঙ্গে আছি মোহাম্মদ সারওয়ার হোসেন। আপনারা সকলে জানেন আমি প্যারানরমাল বিষয়গুলো নিয়ে কাজ করি। তো আজকে আলোচনা করব প্যারানরমাল বিষয়ের মধ্যে ইনক্লুডিং একটা বিষয় নিয়ে, এবং যেই বিষয়টা বহুলভাবে অনেকেই কম বেশি এর মোকাবেলা করে বা ফেস করে, সেই বিষয় নিয়ে। তো আজকে আলোচনার আলোচ্য বিষয়বস্তু হবে ইনশাআল্লাহ যে আসলে আমরা অনেক সময় স্বপ্নে যে খাই, অতিরিক্ত পরিমাণে খাই, বিভিন্ন জিনিস খাই, ফল মূল, বিভিন্ন তরি তরকারি, বিভিন্ন স্বাদের জিনিস, বা বাস্তব জীবনে যেটাকে আমরা পছন্দ, যেই খাদ্যগুলোকে আমরা বেশি পছন্দ করি, সেই সমূহ খাদ্য আমরা অনেক সময় স্বপ্নে দেখি বা স্বপ্নে খাই। কেউ কেউ আছে মাসে, 6 মাসে, বছরে 2-1 বার খায় স্বপ্নের মধ্যে। কিন্তু কোনো ব্যক্তি আছে যারা প্রতিনিয়ত খায়, প্রতি সপ্তাহেই খায়, 2 দিন 1 দিন পর পর স্বপ্নে খায়, বা স্বপ্নে খাওয়ার স্বপ্ন দেখে, অথবা কোথাও কোনো অনুষ্ঠানে গেছে, সেখানে ইনভাইটেশনে গেছে, কোনো দাওয়াতে গেছে, কোনো মিলাদ মাহফিলে গেছে, কোনো বিয়ে বাড়িতে, কোনো খাতনাতে, সুন্নতে খতনার অনুষ্ঠানে বা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তারা স্বপ্নের মধ্যে খায়। অথবা স্বাভাবিক জীবনে যেভাবে হাট বাজারে যায়, কোনো রেস্টুরেন্টে প্রবেশ করে বন্ধু বান্ধবদের নিয়ে, পরিচিত লোকজনদের নিয়ে খাওয়া দাওয়া করে। তো এই রকম খাওয়া দাওয়ার যে স্বপ্নগুলা আমরা অনেক সময় দেখি, এবং রেগুলারলি দেখি, এবং প্রতিনিয়ত দেখি। তো এইরকম খাওয়া দাওয়ার স্বপ্ন যদি আমরা অতিরিক্ত পরিমাণে দেখি, এটা কিসের আলামত হতে পারে, এটা কিসের লক্ষণ হতে পারে, সেই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামটি যারা দেখবেন তারা বুঝতে পারবেন এই বিষয়গুলা। তাছাড়া যাদের এই বিষয়ে ধারণা আছে বা জ্ঞান আছে, তাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আলোচনার শুরুতে আমি একটু ছোট্ট সতর্কবার্তা আপনাদের দিতে চাই। আমাদের ফেসবুক আইডিতে বা কোনোভাবে ফেসবুকে আপনারা কারোর সঙ্গে আমার খোঁজে অন্তত যোগাযোগ করবেন না, যারা অনেক ক্ষেত্রে প্যারানরমাল সাপোর্ট নিতে চান। প্যারানরমাল সাপোর্ট নেওয়ার জন্য আপনারা অনেক সময় দেখা যায় যে আমার কমেন্ট বক্সে ফোন নাম্বার দেন, আমার কমেন্ট বক্সে ইত্যাদি, বা ফেসবুকে যোগাযোগ করার চেষ্টা করেন। তাদের উদ্দেশ্যে বক্তব্য হচ্ছে ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে পাবেন না। ফেসবুকে স্ক্যামিং হয়, ফেসবুকে প্রতারণা হয়, ফেসবুকে বহু কিছু হয়, লেনদেন, আর্থিক অর্থনৈতিক লেনদেনে অনেকে দেখা যাচ্ছে ফেক আইডি তৈরি করতেছে। বিশেষ করে আমার যে ভেরিফাইড ফেসবুক আইডি, সেটাকে রিপোর্ট মেরে সম্ভবত উড়িয়ে দেওয়া হয়েছে, এবং রিপোর্টের পরে যারা প্রতারক চক্র বা যারা স্ক্যামার আছে, তারা আগে থেকে যে ফেক আইডি গুলো চালাইতো সেটা ভেরিফাইড করে নিতে সক্ষম হয়েছে, যেটা অত্যন্ত কষ্টের সংবাদ, দুঃখের সংবাদ, এবং আমার জন্য বেকায়দার সংবাদ। তো এই জন্য আমি পরামর্শ দেব, ফেসবুকে কারোর সঙ্গে যোগাযোগ করবেন না। বিশেষ প্রয়োজন হলে ইউটিউব চ্যানেলে আমাদের ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, একটু কষ্ট করে আপনারা মেইল করবেন। যদি না বুঝেন অন্য কারো হেল্প নেবেন, তবেই পেতে পারেন ইনশাআল্লাহ। আর আমার পরিচয় দিয়ে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে কেউ যদি অর্থনৈতিক কোনো দাবি করে, চিকিৎসার খরচ চায়, বিভিন্ন সামগ্রী, চিকিৎসার যে জিনিসপত্র, হ্যাঁ, যেমন জাফরান কালি, এই সেই, অমুক তমুক, এগুলা চাইলে মনে করবেন সেগুলো প্রতারক, বা অর্থনৈতিক ডিমান্ড করলে প্রতারক। তো যাই হোক, যে বিষয়ে আলোচনা করব, স্বপ্নে খাওয়া জাদুর কারণে কি হতে পারে, বা আমরা রেগুলার স্বপ্নে যে খাই, এগুলো কেন, কারণটা কি হতে পারে। তো অধিকাংশ সময় আমাদের কাছে অনেকেই কমেন্ট করে, বা অনেকে সাক্ষাতেও যারা কথা বলে, তারা বলে যে হুজুর কি ভাই, আমরা রেগুলার স্বপ্নে খাই, যখনই খাই তার পরের দিন থেকেই বিভিন্ন রকম পেটে জ্বালা যন্ত্রণা, বা ডিসেন্টারি থেকে শুরু করে পেটের যে পীড়াগুলা, পেটের পীড়া সংক্রান্ত রোগ দেখা দেয়। আসলে এই পেটের পীড়াটা কি বা কেন এগুলো হয়? আমরা যখন বেসিক্যালি ঘুমাই স্বাভাবিক নিয়মে, আমরা অনেক সময় দেখা যায় যে নর্মালি ঘুমাই, ঘুম থেকে জাগি, কিন্তু কি স্বপ্ন দেখি খেয়াল থাকে না, কিংবা অনেক সময় স্বপ্ন দেখি না, বা অনেক সময় আমরা ঘুমাই, ঘুমানোর পর স্বাভাবিকভাবে স্বপ্ন দেখি। তো স্বপ্নের মধ্যে অনেক সময় এক একটা ব্যক্তির এক একটা মেন্টালিটি অনুযায়ী তার স্বপ্ন এক এক রকম হতে পারে। কিন্তু যখন আপনি দেখবেন রেগুলার আপনি ভৌতিক স্বপ্ন দেখতেছেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছেন, কেউ তাড়াচ্ছে, কেউ পিটাচ্ছে, বাঘ ধরতেছে, সাপ কামড় দিচ্ছে, ভয়ঙ্কর কেউ আপনাকে দৌড়ানিয়ে দিচ্ছে, আপনি বাঁচার জন্য খুব চিল্লাচিল্লি করতেছেন, কেউ শুনতে পাচ্ছে না, কিংবা কোনো অনুষ্ঠানে আপনি মজাদার মজাদার সুস্বাদু ডেলিশাস যে ফুডগুলো আছে সেগুলো খাচ্ছেন।
তো এই ডেলিশাস ফুড খাওয়ার ক্ষেত্রে যদি বছরে 6 মাসে 1 দিন 2 দিন খাওয়া দাওয়া হয়, এটা স্বাভাবিক নিয়ম হতে পারে। কিন্তু রেগুলারলি যখন আপনারা কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন কিংবা খাবেন বা খাওয়ার স্বপ্ন দেখতেছেন, সেক্ষেত্রে সেটা জিনের জাদু হতে পারে। আমি শুরুতেই বলে রাখতেছি, আপনাকে জিনের জাদু আগে বুঝতে হবে। হ্যাঁ, এই জিনের জাদুটা কি? জিন স্বাভাবিকভাবে একটা মানুষকে যখন তারা তাদের আল্লাহ প্রদত্ত, সে যতই খারাপ জিন হোক, আল্লাহ প্রদত্ত পাওয়ারটা যখন তারা অপব্যয় করে বা খারাপ কাজে ইউজ করে, তখন সেটা আসলে জাদু বলে গণ্য হয়। এবং জাদু একটা ছলনার মতো, জাদু একটা কৌশলের মতো, জাদু একটা কৌশল। তো এই জাদুর মাধ্যমে অনেক সময় তারা আমাদেরকে ঘুমের মধ্যে আমাদের মাইন্ডকে, চিন্তা চেতনা শক্তিকে তারা ডাইভার্ট করে অনেক সময় আমাদের খাওয়ানোর স্বপ্ন দেখাতে পারে। এবং এই স্বপ্নে খাওয়ার কারণে আমাদের বিভিন্ন রকম পেটের গন্ডগোল দেখা দিতে পারে। কারো গ্যাস্ট্রিক বেশি হতে পারে, হ্যাঁ, কারো ডিসেন্ট্রি বা পাতলা পায়খানা হতে পারে, কারো বদ হজম হতে পারে, কারো ঢেকুর উঠতে পারে, কারো পেটে ব্যথা করতে পারে, কারো জ্বালাপোড়া যন্ত্রণা হতে পারে। হ্যাঁ, এইরকম প্রবলেমগুলো অনেক ক্ষেত্রে দেখা দেয়। এটা জিনের স্বপ্নে যখন আপনি অতিরিক্ত পরিমাণে কোনো খাদ্যদ্রব্য খাবেন, হ্যাঁ, তখন সেক্ষেত্রে দেখা যায় যে আপনি এটা জাদুর কারণে হতে পারে। আর এই স্বপ্নে খাওয়ানো যে জাদুটা, সেটা প্রচুর কষ্ট দেয় পেটে। সেটা যারা একমাত্র ভুক্তভোগী তারা বুঝে। তো স্বপ্নে খাওয়ানো জাদুর ক্ষেত্রে আমরা যেটা ভুল করি, সেই ভুলটা হচ্ছে আমরা হতাশ হয়ে যাই। কি ব্যাপার, প্রতিদিন খাচ্ছি, এত দোয়া দরুদ পরে ঘুমাচ্ছি, তাও এগুলো খাচ্ছি। যারা বুঝে না তারা তো মনে করেন বিভিন্ন রকম মেট্রোনিডাজল গ্রুপ বলেন, ফিলমেট গ্রুপ বলেন, হ্যাঁ, ফিলমেট বা এটসেট্রা, যে পেটের পীড়ার যে অসুখগুলা, এগুলা এগুলা আর কি গ্রহণ করে দীর্ঘমেয়াদী এই ওষুধগুলা খায়। এবং এই খাওয়ার পরও কিন্তু সেগুলো কাজ করে না, শরীরে অ্যান্টিবডি, হ্যাঁ, ডিঅ্যাক্টিভ হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো যাই হোক, এই স্বপ্নে খাওয়ানো যে জাদুটা, স্বপ্নে খাওয়ানো জাদুটার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমত স্বপ্নে যে খাচ্ছি সেটা বন্ধ করতে হলে কি করতে হবে? আমাদের পেটে যেটা অলরেডি ক্ষতি হয়ে গেছে সেটাকে আগে রিকভার করতে হবে। সেটা রিকভার করার জন্য আপনারা সকলেই নিজ নিজ অবস্থান থেকে পোড়া পানি তৈরি করবেন। কিভাবে পোড়া পানি তৈরি করবেন? সেটা খুবই সিম্পল উপায়। কোনো বোতলে, গ্লাসে, মগে, জগে, যে যেই পাত্রে বলেন, সেখানে পরিষ্কার বিশুদ্ধ পানি নেবেন, খাওয়ার উপযোগী পানি নেবেন। এবং সেই পানিতে আপনারা যে রুকাইয়া কোন সিস্টেমে করবেন, রুকাইয়া সিস্টেম করার বহু সিস্টেম আছে। বহু সিস্টেমের মধ্যে যেটা আপনার জন্য সহজ মনে হয়। বিশেষ ক্ষেত্রে রুকাইয়া করার ক্ষেত্রে আপনার 2টা জিনিস মাথায় রাখতে হবে। আপনি যে দোয়া, যে সূরাই পাঠ করেন না কেন, সেক্ষেত্রে আপনার সেই রুকাইয়া করার ক্ষেত্রে সূরা ফাতিহাকে অবশ্যই কম্পালসারি এটা রাখতেই হবে, এবং শেষে সূরা ফালাক এবং নাস রাখতেই হবে। তাছাড়াও আপনি অন্যান্য যে আয়াতগুলো আছে, বা যেমন সূরা বাকারা 255 নম্বর আয়াত, সূরা আয়াতুল কুরসি যাকে বলে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, সূরা ইউনূসের 81-82 নম্বর আয়াত, সেটা ব্যবহার করতে পারেন। সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত, সেটা ব্যবহার করতে পারেন। তাছাড়া আরো সূরা সফফাতের আয়াতগুলো ব্যবহার করতে পারেন। এইরকম ভাবে বিভিন্ন আয়াত আপনি ব্যবহার করতে পারেন। তবে পরামর্শ একটাই, যখনই আপনি রুকাইয়া করবেন, রুকাইয়া করার ক্ষেত্রে শুরুতে শেষে মনে মনে দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এটা আপনাকে খুব দ্রুত আপনার রুকাইয়াটা কার্যকর করার জন্য কাজে দিবে। তাছাড়া সূরা ফাতিহা হাজার রোগের জননী, আপনাকে অবশ্যই সূরা ফাতিহাকে ইউজ করতে হবে, এবং সূরা ফালাক নাস তো ইউজ করতেই হবে। তাছাড়া এই পেটে খাওয়ানো জাদু বা স্বপ্নে যে জাদুগুলা, এগুলার জন্য বিস্তরভাবে আমাদের ইউটিউব চ্যানেলে যে আমল নামে প্লে লিস্ট আছে, আপনারা সেই প্লে লিস্টেও কিন্তু এই সম্পর্কে বিভিন্ন রকম আমার আমল সংক্রান্ত ভিডিও দেওয়া আছে, এগুলো দেখতে পারবেন। তবে পেটে খাওয়ানো জাদুকে অবহেলা করা যাবে না। স্বপ্নে যে জাদু খাওয়ানোটা হচ্ছে, স্বপ্নে খাওয়ানো জাদুটাকে অবহেলা করা যাবে না। সেটা যদি আপনি অবহেলা করতেই থাকেন, এবং একটা সময় দেখা যাবে সেটা আপনার পেট পেট সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা হতে পারে, আলসার থেকে শুরু করে অন্যান্য ডিজিজও হতে পারে। তো যাই হোক, এই স্বপ্নে খাওয়ানো জাদুর কারণে পেটে পীড়া হলে আপনারা অবশ্যই ডাক্তারি বা মেডিকেল সাপোর্ট নেওয়ার পাশাপাশি আপনাকে পোড়া পানি ইউজ করতে হবে, তবেই এটা আপনাদের জন্য কার্যকর হবে। তো আশা করি আপনারা বুঝেছেন যে বছরে 6 মাসে সাডেনলি, হ্যাঁ, বা কদাচিৎ যদি আপনারা কোনো খাওয়ার স্বপ্ন দেখেন, তাই বলে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। কিন্তু যখন রেগুলার দেখবেন যে খেতেই আসেন, সেক্ষেত্রে মনে করতে হবে যে ডালমে কুছ কালা হয়, হ্যাঁ, সামথিং ইজ রং। তো এটা আপনারা মনে রাখবেন। তো যাই হোক, রাত অনেক হয়ে গেছে, আমি
চেষ্টা করব খুব স্বল্প স্বল্প হলেও, অল্প অল্প করে হলেও কিছু এই জিন সংক্রান্ত, ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত, জাদু সংক্রান্ত কিছু আমল আপনাদের বা কিছু বক্তব্য আপনাদের সামনে দেওয়ার জন্য। তো আমি এটুকুই বলবো, জিন যত শক্তিশালী হোক, জাদু যতই কঠিন হোক, কঠিন থেকে কঠিন হোক, সেগুলা জাদু বা জিনের যে বদনজর, এগুলো হচ্ছে বরফের মতো। বরফের কাছে আপনি যদি অগ্নি তাপ দেন, আগুনের তাপ দিলে যেমন বরফ গলে যাবে, বা তাপ দেন যেমন বরফ গলে যাবে এবং একটা সময় সেটা একদম পুরা মেল্ট হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, পানির মতো হয়ে যাবে, তদ্রুপ এই জাদুগুলাও কিন্তু আমরা যখন কোরআনের আয়াত ব্যবহার করব, পোড়া পানির ক্ষেত্রেই বলেন বা নিজেই ঝাড়ফুঁকের ক্ষেত্রে বলেন, এই কোরআনের আয়াতগুলা সেই জাদুর ক্ষেত্রে এই তাপের মতো হয়ে যাবে। এবং এই তাপের ক্ষমতা বলে, তাপের যে একটা ধর্ম আছে, তাপের যে একটা ফিচার আছে, এই তাপের ফিচারের কারণে জাদুগুলাও নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। জিন জাদু এগুলোকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টি সেরা জীব। আমরা যখনই আল্লাহর কাছে একাগ্র চিন্তে, কায়মন বাক্যে, পূর্ণ আস্থার সঙ্গে, ইমানের সঙ্গে, সওয়াবের আসে আমরা আল্লাহর কাছে কোনো চাই, নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে কখনো খালি হাতে ফিরায় না। তো যাই হোক, এখন যদি আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ 8 বছর বয়সে আমি ফুটবল খেলতে গিয়ে আমার দাঁত ভেঙে গেছে, ওই দাঁত উঠাই দাও, আপনি তো সবই পারেন, তাইলে তো আর হবে না। তো আমাদের অবশ্যই প্রাসঙ্গিক বিষয়গুলাই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তো এটাই আজকের আলোচনা, যে অতিরিক্ত স্বপ্নে যদি আপনার খান, সেক্ষেত্রে জাদুর প্রভাব হতে পারে। আরেকটি কথা ভিডিওটি শেষ করব, যে অনলাইনে যেহেতু স্ক্যামিং হচ্ছে, অনলাইনে যে কেউই হোক আমার ভিডিও দেখে, স্বয়ং আমি ভিডিও কল দিয়েও যদি কোনো রকম অর্থনৈতিক চিকিৎসা বাবদ কোনো ফি, কোনো চার্জ দাবি করে, বয়কট করবেন। প্রয়োজনে আমাকে মেইল করবেন, মেইলে যোগাযোগের মাধ্যম আছে, সেখানে প্রয়োজনে আপনি সাক্ষাতে কথা বলবেন আমার সঙ্গে, অ্যাপয়েন্টমেন্ট নেবেন। যদিও আমার সামনে এক্সাম, ইউনানি এক্সাম, এই ডিসেম্বর মাসে কোনো রকম শিডিউল নাই, কোনো রকম ফ্রি নাই, আমি আমার পরীক্ষার কারণে একটু ব্যস্ত আছি। সুতরাং ফেসবুকে কোনোভাবেই কারোর সঙ্গে যোগাযোগ করবেন না। আই রিপিট ইট, ফেসবুকে, কোনো মেসেঞ্জারে, কমেন্টে বা যে কেউ, স্বয়ং আমিও যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করি, বয়কট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রয়োজনে মেইল করবেন। আমাদের প্রোগ্রামগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই 6 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে। সকলে দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।